শহরের বুকে এই ছবি দেখে ভয়ে শিউরে উঠেছিল রাজ্যবাসী। গার্ডেন ব্রিজে পুলিশ অফিসার খুনের ঘটনায় দলীয় কাউন্সিলরের নাম জড়ানোয় চরম অস্বস্তিতে পড়ে তৃণমূল। বিহারের ডেহরিয়ান শন থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবাল ওরফে মুন্নাকে। তার বিরুদ্ধে খুনের মামলা এবং হিংসা ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করে সিআইডি। কিন্তু বৃহস্পতিবার আদালতে গার্ডেন ব্রিজ কাণ্ডে প্রধান অভিযুক্ত সেই মুন্নার জামিনের আবেদনেরই বিরোধিতা করলেন না সরকারি আইনজীবী। ৭৭ দিন বাদে জামিনও পেয়ে গেলেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। বুধবার মোহাম্মদ ইকবালের আইনজীবী অশোক মুখোপাধ্যায় আলিপুর আদালতে জানান, মোহাম্মদ ইকবালের মা ক্যান্সারে আক্রান্ত, তিনি হাসপাতালে ভর্তি। মায়ের চিকিৎসার জন্য ইকবালের জেল থেকে ছাড়া পাওয়া জরুরি। ইকবালের বিরুদ্ধে যে দুটি মামলা রুজু হয়েছিল ইতিমধ্যেই সিআইডি তার চার্জশিট জমা করেছে। তাকে জেরার জন্য এখনো বন্দী রাখাটা অর্থহীন। আদালত সিআইডিকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়। আবেদনের সত্যতা যাচাই করে বৃহস্পতিবার আলিপুর আদালতে রিপোর্ট জমা দেয় সিআইডি। এরপর সরকারি আইনজীবী শ্যামাদাস গঙ্গোপাধ্যায়ের মত জানতে চান বিচারক। জামিনের আবেদনের বিরোধিতা না করে তিনি বলেন, সিআইডি রিপোর্ট জমা দিয়েছে, রিপোর্টের ভিত্তিতে আদালত যা সিদ্ধান্ত নেবে তাতে তাদের আপত্তি নেই। এরপরই বিচারক অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের জামিনের আবেদন মঞ্জুর করেন। অবজেকশন করবো কেন এই ব্যাপারটা? এটা তো কম্প্রেশন গ্রাউন্ডে বেল চেয়েছে, অনলি অন কম্প্রেশন গ্রাউন্ড। সরকারি আইনজীবীর এই ভূমিকায় আইনজীবী মহলের একাংশেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আইনজীবীদের একাংশের প্রশ্ন, মুন্নার মা অসুস্থ হওয়ায় মুন্নার প্যারোলে মুক্তির সংস্থান ছিল। সরকারি আইনজীবী অভিযুক্তের জামিনের বিরোধিতা করে প্যারোলে ছাড়ার কথা আদালতে বলতেই পারতেন। সরকারি আইনজীবী তিনি আসামির সঙ্গে সহমত হলেন জামিন দিয়ে দেওয়ার জন্য। এটা পশ্চিমবাংলায় একটা নতুন ইতিহাস তৈরি করছে। বহু মামলা আছে, আমাদের বহু মামলা, বাবা মা মারা গেছে, জামিন তো দেয়নি, তাতে কোনো নেই, অধিকার নেই। মারা গেলে বাবা মার লাস্ট রাইট করার জন্য প্যারোল দিয়েছে, যাবে পুলিশ নিয়ে যাবে, পুলিশ করে আসবে, তার জন্য জামিন দিয়ে দিতে হবে। প্রথমে গার্ডেন ব্রিজ কাণ্ডের বিশেষ সরকারি আইনজীবী ছিলেন নবকুমার ঘোষ। তিনি শুরুতেই তৃণমূল কাউন্সিলর মুন্নার জামিনের আবেদনের বিরোধিতা করেন। এরপর তাকে সরিয়ে শ্যামাদাস গঙ্গোপাধ্যায়কে এই মামলায় বিশেষ সরকারি আইনজীবী করা হয়। এদিন তিনি আদালতে মুন্নার জামিনের বিরোধিতা করলেন না। তাহলে কি অভিযুক্ত শাসক দলের নেতা হওয়াতেই তার জামিনের বিরোধিতা করলেন না সরকারি আইনজীবী? মুন্নার মতো প্রভাবশালী ব্যক্তি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করবেন না, এর নিশ্চয়তাই বা কে দিতে পারে? আইনজীবী মহলের একাংশেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজর্ষি দত্তগুপ্ত, প্রকাশ সিংহ ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।